চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন তো ছিল এক অভূতপূর্ব দৃশ্য। আর সেই দৃশ্যই আমি উপভোগ করতে গিয়েছিলাম সেদিনকে পিসির বাড়িতে গিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা করতে। বেসিক্যালি অভ্র আমাকে স্কুটি করে নিয়ে ওদের চন্দননগরের অনেক ভালো ভালো বিখ্যাত ঠাকুর দেখিয়েছে। আর ঠাকুর ওয়াজ জাস্ট টু গুড। লাইটিং নিয়ে তো আর কিছু বলারই অপেক্ষা রাখেন, আমি ছোটবেলাতে বইয়েও পড়েছি। আর তারপর আমরা এসেছিলাম সন্দেশের তলা ঘাটে, যেটা কিনা রয়েছে চুচুড়াতে। তো সেখানে এসে তো এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম। আর তখন চলছিল কিছু বাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন। আর এই মুখটাকে দেখে কি করে আর চোখের জল আটকে রাখতে পারি বলো। তখন মায়ের বিদায় বেলায় সত্যি মনটা খারাপ হয়ে গেছিল। চারিদিকে ঢাকের আওয়াজ, ধূপকাঠির ধোঁয়া, ধুনোর গন্ধ মিলিয়ে একাকার হয়ে যাওয়ার পরেও এই দৃশ্যটা আমাদের সকল বাঙালিদের কাছে একটা ভীষণই আবেগের সঙ্গে মন খারাপেরও। আর এইখানের প্রতিমা নিরঞ্জনের পর পুরো মাটিগুলোকে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে এই মাচাটার মধ্যে সুন্দর করে একটা শাড়ি জড়িয়ে তারা নিয়ে যাচ্ছিল। আর এই মাচাটাই হয়তো রাখা হবে তাদের বাড়িতে অথবা কোনো তাদের ক্লাব প্রাঙ্গণে। আর ছোট্ট করে আরেকটা কথা বলে রাখি, সেদিনকে ছিল দশমী, বাট প্রতিমা নিরঞ্জন যে শোভাযাত্রা চন্দননগরে বড় করে পালিত হয় সেটা ছিল 1 তারিখ, অর্থাৎ দশমীর পরের দিন। শুটিং থাকার দরুন আমাকে কলকাতা ব্যাক করতে হয়েছিল। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।